আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিও থেকে জানাবো গোসলের দোয়া। গোসলের দোয়া নাওয়াইতু আন গোসলা নিরাফিল জানাবাতি। গোসলের দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন গোসলা নিরাফিল জানাবাতি। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি। তো মুমিন ভাইরা, গোসল ফরজ হয় যেসব কারণে: স্বপ্নদোষ হলে, ঘুম কিংবা জেগে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। যখন স্বপ্নদোষ হয় তখন ওই ব্যক্তির উপর গোসল ফরজ হয়। গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকে। তবে ঘুম থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ, কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলেও টের পাওয়া যায় না। ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড় নাপাকি চিহ্ন দেখা যায় তাহলে তার উপর অবশ্যই গোসল করা ফরজ। সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল করা ফরজ। স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে স্ত্রী গোপনাঙ্গে পুরুষাঙ্গ সর্বনিম্ন সুপারি পরিমাণ অংশ প্রবেশ করলেই উভয়ের উপর গোসল ফরজ হয়। তাতে বীর্যপাত হোক বা না হোক, উভয়ের গোসল করা ফরজ। ফায়েজ নেফাত থেকে মুক্তি: নারীদের মাসিক ঋতুস্রাব ফায়েজ বন্ধ হলে এবং সন্তান প্রসবের করার পর রক্ত নেফাত বন্ধ হলে পবিত্রতার নিয়তে গোসল করা ফরজ। যতদিন রক্ত বন্ধ না হবে ততদিন ওই নারীর অপবিত্র থাকবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নারী পুরুষের যৌনমিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাতের মাধ্যমে কিংবা হাফেজ নেফাত কারণে অপবিত্র থাকে, তাই তাকে অবশ্যই গোসল তার উপরে ফরজ হয়ে যায়। প্রিয় মুমিন ভাইরা, এখন জানাবো ফরজ গোসলের কিছু নিয়ম। প্রথমে গোসলের দোয়া পড়তে হবে। তারপর গোসলের নিয়তে বিসমিল্লাহ বলে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এরপর শরীরের কোনো জায়গা অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। তারপর উযু করতে হবে। গড়গড়ের সাথে কুলি করতে হবে। রোজাদার হলে গড়গড় করা যাবে না। 3 বার কুলি করাই সুন্নত। তারপর 3 বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে। অজুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপর ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষে পা ধুতে হবে। এরপর সারা শরীরের কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরতে হবে। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম গোসলের দোয়া, গোসল কেন ফরজ হয় এবং গোসলের কিছু নিয়ম কারণ সম্বন্ধে জানলাম। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।